সিলেট বিভাগে প্রত্যেকটা উপজেলায় গ্রামীণ সড়ক যেটা এলজিডির আন্ডারে হয় সেটার জন্য প্রায় ৫,৩০০ কোটি টাকার একটা প্রকল্প এই সরকারের অনুমোদনের অপেক্ষায়। সিলেট শহরের জলাবদ্ধতার স্থায়ী নিরসনের জন্য ৪,০০০ কোটি টাকার একটা প্রকল্প, সেটিও ইনশাআল্লাহ চূড়ান্ত পর্যায়ে আছে। আপনারা যারা এখানে বসে আছেন তারা আসলে কেউ বক্তৃতা শোনার জন্য আসেন নাই। আপনারা প্রত্যেকে সিলেটের আগামী দিনের উন্নয়নের একজন সাক্ষী হতে, অংশগ্রহণকারী হতে এসেছেন। আসসালামু আলাইকুম। কথা মোটামুটি বলা হয়ে গিয়েছে সবই। আগামী দিনে তবে একটা মজার জিনিস দেখলাম, আমার এক নাতনি আছে, বয়স ৩ এখনো পুরো হয় নাই, কিন্তু এর মধ্যে ওর বাবা মা স্কুলে পাঠায়, কি শিখে আল্লাহ জানে। তো যাই হোক, ওর একটা মজার জিনিস হলো, আপনি পাশাপাশি থেকে কথা বলেন, হয়তো একটু পরে লজ্জা ভেঙে উত্তর দিবে, কিন্তু বলে নিতে যান বা বেশি মাখামাখি করেন, এটা আবার পছন্দ করে না। তো এই উন্নয়ন সংস্থা দেখে আমার এই জিনিসটা মনে পড়লো। সবাই খুব প্রশংসা করছেন, কিন্তু মাননীয় সদস্যরা বলছেন একটু দূরে থাকো। যাই হোক, মানে সংস্থাটি এত ভয়াবহ কিছু না, কাজ শুরু করলে হয়তো সবাই পছন্দ করবে, কারণ ওনারা যে সমস্ত নকশাগুলি অনুমোদন করবেন সেটা একটা ডিউ প্রসেসে যাবে। আমার বিশ্বাস সেখানে আরো স্বচ্ছতা আসবে। সিলেটে অনেকগুলি উন্নয়ন পরিকল্পনা তো চলমান, সেগুলির সুফল আমরা ইনশাআল্লাহ এই শীত থেকে দেখা শুরু করব। এর মধ্যে একটি, আগেও বলেছি আবার বলছি, একটি বড় প্রকল্প প্রায় অনুমোদনের পর্যায়ে চলে যাবে, পর্যায়ে আছে। কিছুদিন পরেই আমার অনেক প্রত্যাশা যে এই শীত থেকে এটার উন্নয়ন কাজ আমরা ফিজিক্যালি শুরু করতে পারবো। সেটি হচ্ছে সিলেট বিভাগে প্রত্যেকটা উপজেলায় গ্রামীণ সড়ক যেটা এলজিডির আন্ডারে হয় সেটার জন্য প্রায় ৫,৩০০ কোটি টাকার একটা প্রকল্প এই সরকারের অনুমোদনের অপেক্ষায় আছে। এবং এটি হলে সিলেট বিভাগের, শুধু সিলেট জেলা না, সিলেট বিভাগের গ্রামীণ রাস্তাঘাট উন্নয়নে একটা বিরাট অগ্রগতি হবে। সিলেট শহরে, যেটি একটু আগে সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয় বলে গিয়েছেন, সিলেট শহরের জলাবদ্ধতা আমার নির্বাচনী প্রচারণার সময় আমি প্রত্যেকটা জায়গায় গিয়ে বলেছি যে এটি হবে সবথেকে বড় চ্যালেঞ্জ। রাস্তাঘাট একটা করে ফেলা যায়, বিল্ডিং একটা বানানো যায়, কিন্তু কোনো জিনিসের ডিস্টরশন ঘটলে, বিকৃতি ঘটলে সেটাকে পূর্ব অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা একটা বিরাট চ্যালেঞ্জিং কাজ। আমাদের প্রাকৃতিক খালগুলি সব অবরুদ্ধ। তো এই সমস্ত চ্যালেঞ্জ ডিঙ্গিয়ে সিলেট শহরের জলাবদ্ধতার স্থায়ী নিরসনের জন্য ৪,০০০ কোটি টাকার একটা প্রকল্প, সেটিও ইনশাআল্লাহ চূড়ান্ত পর্যায়ে আছে এবং এটিরও কাজ ইনশাআল্লাহ আমরা এই শীত থেকে শুরু করব। সিলেট শহরে হাঁটার জায়গা নেই। এই সিলেট শহরের একটা ফুসফুস তৈরির জন্য আল্লাহর অশেষ মেহেরবানিতে আমাদের প্রচেষ্টা চলমান আছে, যাতে পুরাতন জেল এটিকে আমরা একটি বিশাল পার্কে রূপান্তর করতে পারি। সেজন্য এটি যদি হয় আল্লাহর মেহেরবানিতে, আমার বিশ্বাস সিলেট শহরের পরিবেশ, আমাদের এয়ার কোয়ালিটি একটা ড্রামাটিক পরিবর্তন আসবে, এটার মধ্যে নাটকীয় পরিবর্তন আসবে। এবং এখন তো হাঁটার কোনো জায়গা নাই, যারা ডায়াবেটিস রোগী অথবা সকালে যারা হাঁটতে পছন্দ করেন তাদের জন্য কোনো হাঁটার জায়গা নেই। সিলেট শহরের প্রাণকেন্দ্রে এই দৃষ্টিনন্দন পার্কটি হলে এটি শুধু টুরিস্ট, মানে হাঁটার কাজ যে হবে তা না, এটি একটি বিরাট বিশাল টুরিস্ট অ্যাট্রাকশনে পরিণত হবে। আর আপনারা যারা এখানে বসে আছেন তারা আসলে কেউ বক্তৃতা শোনার জন্য আসেন নাই। আপনারা প্রত্যেকে সিলেটের আগামী দিনের উন্নয়নের একজন সাক্ষী হতে, অংশগ্রহণকারী হতে এসেছেন। আপনারা চান আপনাদের দেয়া দায়িত্ব যেন আপনাদের প্রত্যাশা মতো আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। দোয়া করবেন আল্লাহ যেন তৌফিক দেন আপনাদের সেই প্রত্যাশার হক যেন আমরা আদায় করতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।